জাস্ট কল্পনা করুন, কেবল একটি চাবি বদলে যাওয়ার কারণে দুইজন মানুষের পুরো জীবন উল্টে যেতে পারে। আমি নিশ্চিত এতগুলো টুইস্ট আপনি এর আগে কোনো সিনেমায় দেখেননি। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় একটি বৃষ্টি ভেজা রাত থেকে। আমরা দেখি একজন মানুষ প্লাস্টিকের গ্লাভস এবং প্লাস্টিক স্যুট পরে আছে। তবে সে বৃষ্টি থেকে বাঁচার জন্য স্যুটটি পরেনি, বরং কোনো প্রমাণ না রেখে যাওয়ার জন্য এটি ব্যবহার করছে। এরপর দেখা যায় একজন স্যুট টাই পরা ভদ্রলোক ছাতা নিয়ে সেই গাড়ির পাশ দিয়ে হাঁটছে। ঠিক তখনই খুনি গাড়ি থেকে বেরিয়ে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং মৃতদেহটি গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে রাখে। এরপর খুনি নিজের স্যুট খুলে ফেলে এবং তখন তার আসল চেহারা সামনে আসে। এই পেশাদার খুনির নাম ছিল জ্যাক। সে তার ঘড়িতে সময় দেখে এবং ঠিক সময়ে সে গাড়ি নিয়ে চলে যায়। এরপর পরের দিন সকালে আমরা হ্যারি নামে এক যুবককে দেখি। সে তার জীবন নিয়ে ভীষণ হতাশ। হ্যারি একজন অভিনেতা হতে চেয়েছিল, কিন্তু কোনো কাজ সে পাচ্ছিল না। তার কাছে টাকা পয়সাও ছিল না এবং সে চরম অসন্তুষ্ট অবস্থায় ছিল। ঠিক তখনই তার বাড়ির মালিক দরজায় কড়া নাড়ে এবং বলে যে সে তার জন্য নুডলস নিয়ে এসেছে। হ্যারি প্রথমে তা ইগনোর করার চেষ্টা করলেও নুডলসের কথা শুনে আর নিজেকে সামলাতে পারেনি। দরজা খোলার সাথে সাথেই বাড়িওয়ালি তার উপর চিৎকার করতে শুরু করে, কারণ সে বিগত কয়েক মাস ধরে ভাড়া দেয়নি। বাড়িওয়ালি তাকে পরের দিন সকাল পর্যন্ত ভাড়া দেওয়ার আলটিমেটাম দেয়, না হলে তাকে বাসা থেকে বের করে দেবে। সে হ্যারিকে গোসল করতে বলে, কারণ পুরো ঘর থেকে ড্রেনের গন্ধ আসছিল। হ্যারি তখন একটি পাবলিক গোসলখানার দিকে যায় গোসল করতে। সেখানে সে জ্যাককে দেখে, যে ওয়াশ বেসিনে তার হাতে লাগা রক্ত ধুচ্ছিল। তখন হ্যারির চোখ পড়ে জ্যাকের অত্যন্ত দামি ঘড়ির দিকে, যা দেখে সে বুঝতে পারে যে এই ব্যক্তি বেশ ধনী। হ্যারি গোসল করার সময় কিছুক্ষণ পর জ্যাক গোসলখানার ভেতরে ঢোকে। তখন হঠাৎ হ্যারির হাত থেকে সাবান পড়ে যায়। তখনই জ্যাক সেখানে এসে পা রাখে এবং সাবানের উপর পড়ে ভয়ঙ্কর ভাবে ফ্লোরে আছাড় খায়। তার মাথায় আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্যাকের লকারের চাবি হাত থেকে গড়িয়ে সোজা হ্যারির পায়ের সামনে এসে পড়ে। হ্যারি প্রথমে জ্যাকের চাবি ফেরত দেওয়ার জন্য নিচু হয়, কিন্তু হঠাৎ তার মন পরিবর্তন হয়। সে নিজের চাবির সঙ্গে জ্যাকের চাবি বদলে ফেলে। জ্যাককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হ্যারির লকার রুমে গিয়ে জ্যাকের লকার খোলে। লকার খুলতেই সে প্রচুর মূল্যবান জিনিস দেখতে পায় সেখানে। পরে হ্যারি জ্যাকের দামি স্যুট পরে বাইরে বের হয়ে আসে। এরপর সে সোজা বাড়ির মালিকের কাছে যায় এবং বাকি ভাড়ার সব টাকা শোধ করে দেয়। এরপর যাদের কাছ থেকে সে ঋণ নিয়েছিল তাদের সবার টাকা ফেরত দেয়। শেষে সে জ্যাকের দামি গাড়িতে বসে এবং ভাবতে থাকে হয়তো এটা একটা স্বপ্ন। কিন্তু এরপর হ্যারি সিদ্ধান্ত নেয় যে সে হাসপাতালে গিয়ে জ্যাককে তার সবকিছু ফেরত দিবে। যখন সে হাসপাতালে পৌঁছায়, দেখে জ্যাক তার নাম বলছে। জ্যাকের মনে হচ্ছিল তার নাম হ্যারি। আসল ব্যাপারটি হলো, মাথায় আঘাত লাগার কারণে জ্যাক তার স্মৃতি হারিয়ে ফেলে। ডাক্তাররা তাকে বলেছে যে তার নাম হ্যারি। হ্যারি যখন এসব জানতে পারল, সে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর যখন জ্যাক হাসপাতাল থেকে ডিসচার্জ হয়, সে দেখে যে তার কাছে বিল দেওয়ার মতো কোনো টাকাই নেই। তখন লিনা নামের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের তার উপর খুব দয়া হয় এবং তার বিল পরিশোধ করে দেয়। জ্যাকের কিছুই মনে নেই যে সে কে, সে কি কাজ করে। তবে সে লিনাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার টাকা ফিরিয়ে দেবে। পরে লিনা জ্যাককে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তার নাম ও বয়স জিজ্ঞাসা করে, কিন্তু জ্যাক জানে না তার বয়স কত। সে তার ডকুমেন্ট দেখলো, সে তথ্য অনুযায়ী জ্যাকের বয়স ছিল মাত্র 32 বছর। কিন্তু এটা শুনে লিনা একটু অবাক হয়, কারণ তাকে দেখতে এর চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল। অন্যদিকে হ্যারি জ্যাকের ঠিকানা খুঁজে তার বাড়িতে পৌঁছায়। এত বিলাসবহুল বাড়ি দেখে তার হুঁশ উড়ে যায়। সে তার জীবনে এরকম বিলাসবহুল জীবন কখনো দেখেনি, কারণ সে তো গরিব পরিবারে জন্মেছিল। বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে হ্যারির চোখ পড়ে বেশ কিছু ইউনিফর্ম, যার মধ্যে কিছু ছিল মিলিটারি আর কিছু ছিল পুলিশের। এদিকে লিনা এবং জ্যাক কাগজে লেখা ঠিকানা অনুসারে হ্যারির বাড়িতে পৌঁছায়। বাড়ির অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। জ্যাক কিছুতেই বুঝতে পারছিল না সে এমন একটি অবস্থায় কেন থাকছে। ঠিক তখনই লিনার ওয়াকিটকিতে একটি দুর্ঘটনার খবর আসে এবং সে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়। জ্যাক তাকে তার পাওনা টাকা ফেরত দিতে চায়, কিন্তু লিনা জানায় যে পরে দেখা হলে সে টাকাটা নিতে পারবে। অন্যদিকে হ্যারি বিলাসবহুল বাড়িতে আরাম করে বসেছিল। সে টিভি অন করে, কিন্তু সেখানে যা দেখলো তা দেখে তার হুঁশ উড়ে গেল। সেখানে টিভি চ্যানেলের পরিবর্তে পাশের ফ্ল্যাটের একটি মেয়ের লাইভ ভিডিও চলছিল, যেখানে সে যোগা করছিল।
এদিকে জ্যাক নিজের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করার চেষ্টা করছিল। তখন সে বাইরে বের হয়ে প্রতিবেশীদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সবাই ভেবেছিল সে একজন সেলসম্যান। পরে তার সাথে দেখা হয় এক লোকের সাথে যে খুব রেগেছিল কোনো কারণে। জ্যাক তাকেও প্রশ্ন করতে থাকে, কিন্তু লোকটি তার উপর আক্রমণ করলো। তখন হঠাৎ জ্যাকের হাত পা অজান্তেই চলতে শুরু করে এবং সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। সে কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে এসব করতে পারল। কিছুক্ষণ পর লিনা ফিরে আসে এবং দেখে জ্যাক মাটিতে পড়ে কাশছে। আসলে সে ধূমপান করার চেষ্টা করছিল, কিন্তু তা করতে গিয়ে তার বেশ কষ্ট হচ্ছিল। এতে লিনা চিন্তায় পড়ে গেল যে যখন সিগারেট খেতে পারছই না, তখন না খেলেই হয়। জ্যাক জানায় যে সে বাড়িতে অনেক সিগারেট পেয়েছিল, তাই মনে করেছিল হয়তো সে ধূমপান করত। এরপর লিনা জ্যাকের সাথে কিছু সময় পার করার পর সে দেখল যে জ্যাকের ছুরির উপর দক্ষতা আছে। এই কারণে সে জ্যাককে তার খালার রেস্টুরেন্টে নিয়ে যায়। যদিও তার খালা জ্যাককে কোনো কাজ দিতে চাইছিল না, কিন্তু লিনার অনুরোধে রাজি হয়। তবে তার দুটি শর্ত ছিল, জ্যাককে মিষ্টি ভাষায় কথা বলতে হবে এবং হাসতে হবে, নইলে গ্রাহকরা পালিয়ে যাবে। এদিকে জ্যাকের আসল বাড়িতে হ্যারি ঘোরাফেরা করছিল। সে এদিক ওদিক আরো লুকানো টাকা পেয়ে গেল। এছাড়াও সেখানে অনেক দামি মদ এবং ছুরির একটি পুরো কালেকশন খুঁজে পায়। আর বাড়িতে অনেক ফেক আইডি কার্ড এবং পাসপোর্টও ছিল। এরপর হ্যারি একটি বোর্ড দেখতে পায় যেখানে পাশের ফ্ল্যাটের মেয়ে অঞ্জু সম্পর্কে ডিটেল ইনফরমেশন লেখা ছিল। হঠাৎ সেখানে উপস্থিত পুলিশ ওয়াকিটকিতে কিছু শব্দ শোনা যায়। হ্যারি বুঝতে পারে জ্যাক হয়তো একজন পুলিশ আর অঞ্জু কোনো মামলার সাক্ষী হতে পারে, তাই তার নিরাপত্তার দায়িত্ব হয়তো জ্যাকের উপর ছিল। হ্যারি এরপর অঞ্জুর ঘর খুঁজে বের করার চেষ্টা করে। সে বিল্ডিং এর অনেক মানুষের সাথে কথা বলল, কিন্তু অঞ্জুর সাথে তার দেখা হলো না। হতাশ হয়ে নিজের বাড়িতে ফিরে এসে সে টিভি চালায়। টিভিতে দেখে অঞ্জু কিছু প্র্যাকটিস করছে। সে বারবার মাথায় আঘাত লেগে পড়ে যাওয়ার অভিনয় করছিল। তখন হ্যারি টের পেল যে শব্দ উপর থেকে আসছে। হয়তো অঞ্জুর ঘর তার উপরের ফ্ল্যাটে হবে। কিছুক্ষণ পর সেই অঞ্জুর দরজায় গিয়ে কড়া নাড়ে। দরজা খোলার পর হ্যারি নিজেকে নতুন প্রতিবেশী হিসেবে পরিচয় দেয় এবং অঞ্জুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু অঞ্জু একদমই ইন্টারেস্টেড ছিল না এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। একই সময়ে আমরা দেখি যে জ্যাক রেস্টুরেন্টে মন লাগিয়ে কাজ করছিল এবং ছুরি চালানোর দক্ষতা ব্যবহার করে সে একজন দুর্দান্ত শেফে পরিণত হয়েছিল। তার তৈরি নতুন নতুন রেসিপির কারণে রেস্টুরেন্টে ভিড় বাড়তে থাকে। কয়েকদিন পর লিনা জ্যাকের সাথে তার বাড়িতে আসে এবং জানায় যে 25 তারিখে সে প্রথম বেতন পাবে। তখন জ্যাক দেয়ালে ঝুলানো ক্যালেন্ডার দেখে। লিনা তাকে জানায় যে এটা তো গত মাসের ক্যালেন্ডার। লিনা চলে যাওয়ার পর জ্যাক ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টিয়ে দেখে যে পরের দিন তার কোথাও যেতে হবে। পরের দিন সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে জ্যাক এক ব্যক্তিকে দেখতে পায় যে নাম ধরে ধরে লোকজনকে গাড়িতে উঠতে বলছিল। জ্যাক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। আসলে তারা সবাই অভিনেতা ছিল এবং শুটিং সেটে যাচ্ছিল। যেহেতু জ্যাক এখন হেনরির আইডেন্টিটিতে ছিল, তাই নিজের নাম দেখে সে তাদের সাথে শুটিং সেটে চলে যায়। কিন্তু সারাদিন ধরে শুটিংয়ে জ্যাকের অনেক ভুল হয়। অন্যদিকে আমরা দেখি যে হ্যারি অঞ্জুর নিরাপত্তার জন্য তার পিছনে ঘুরছিল। অঞ্জু তার মায়ের সাথে দেখা করার জন্য একবার হাসপাতালে যায় এবং জানায় যে সে একটি ট্রিপে যাওয়ার প্ল্যান করছে। পরে অঞ্জু হলওয়েতে ফিরে আসে এবং হঠাৎ কাউকে দেখে ভয় পেয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে। হ্যারি তাকে লক্ষ্য করে এবং একজন লোককেও সে দেখতে পায় যে অঞ্জুর পিছু নিচ্ছিল। হ্যারির মনে পড়ে সে এই ব্যক্তি ছবি জ্যাকের বোর্ডে দেখেছিল। হ্যারি দ্রুত অঞ্জুকে লোকটির নজর থেকে সরিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে যায়। সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার পর জ্যাক টাকা পায়। তখন সে লিস্টে নিজের নামের পাশে বাবার নাম দেখে। তার বাবা একজন নাপিত ছিলেন। জ্যাক বাবার দোকানে যায় এবং দেখে তার বাবা একজন গ্রাহকের সাথে আসল হ্যারির কথা বলছেন, কিন্তু জ্যাক ভেবে বসে তারা তার সম্পর্কে কথা বলছে। তার বাবা মনে করতেন হ্যারি একেবারেই অকর্মা। এসব শুনে জ্যাক মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে জ্যাক লিনাকে জানায় যে দুর্ঘটনার আগে সে একজন অভিনেতা হওয়ার চেষ্টা করছিল। এখন সে দ্বিগুণ উৎসাহ নিয়ে তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করবে। অন্যদিকে রাতের বেলা অঞ্জু তার সব জিনিসপত্র গুছিয়ে রাস্তার অপর পাশে অপেক্ষা করছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে কেউ এলো না। সে বাড়িতে ফিরে গিয়ে চিন্তা করে সে কি ভুল তারিখে চলে গেছে। এরপর সে হিসাব করে দেখে সম্ভবত তাকে পরের বৃহস্পতিবার যেতে হবে। এদিকে জ্যাক তার বাড়ি
বাড়িতে অভিনেতা হওয়ার প্রস্তুতিতে পুরোপুরি ব্যস্ত ছিল। পরে শুটিং সেটে গিয়ে সে নায়কের বডিগার্ডের ভূমিকায় অভিনয় পায়। কিন্তু যখন ফাইটিং দৃশ্য শুরু হয়, জ্যাক নিজেকে থামাতে পারে না এবং ফাইটে ঢুকে নায়ককে রক্ষা করতে শুরু করে। দৃশ্য শেষ হওয়ার পর পরিচালক জ্যাকের কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে। জ্যাক ক্ষমা চায় কারণ সে মনে করেছিল যে তার কারণে পুরো সিন নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে পরিচালক তার ফাইটিং দক্ষতায় বেশ মুগ্ধ হয়েছিল। এরপর আমরা দেখি পরের বৃহস্পতিবার অঞ্জু আবার অপেক্ষা করছিল, কিন্তু সে যার জন্য অপেক্ষা করছিল সে এবারও আসেনি। এদিকে জ্যাক তার পরবর্তী শুটিংয়ে গেল, যেখানে তার কিছু ডায়লগ বলার ছিল, কিন্তু ডায়লগ মনে রাখতে তার প্রবলেম হচ্ছিল। অ্যাকশন বলা হলে জ্যাক ডায়লগ ভুলে গিয়ে কেবল দুটি শব্দ বলে, কিন্তু পরিচালকের মনে হয়েছিল সেই দুটি শব্দেই অনেক শক্তি ছিল। এরপর ফাইটিং দৃশ্যে জ্যাক তার দক্ষতা দেখিয়ে সবাইকে চমকে দেয়। শিগগিরই তার এপিসোড টিভিতে সম্প্রচারিত হয় এবং রেস্টুরেন্টে আসা অনেক গ্রাহক তাকে চিনতে পারে। এখন তো অনেকে তার সাথে ছবিও তুলতে শুরু করে। দিন কাটতে থাকে এবং হ্যারি ধীরে ধীরে অঞ্জুর সাথে কথা বলে তার বিশ্বাস অর্জন করা শুরু করে। শীঘ্রই তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং একে অপরকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে জ্যাক তার পরবর্তী এপিসোডের শুটিংয়ে যায়, কিন্তু সেখানে হিরো প্রডিউসারকে ফোন করে মুভির গল্প বদলাতে বলে, কারণ সে ভয় পাচ্ছিল যে জ্যাক তার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে। যখন সেই এপিসোড টিভিতে প্রচারিত হয়, দর্শকরা অবাক হয়ে যায় তার পারফরমেন্সে। সেই রাতে জ্যাকের আসল বাড়িতে একটি ফোন আসে। হ্যারি ফোনটি ধরে। কলার হ্যারিকে তৎক্ষণাৎ দেখা করতে বলে। হ্যারি সানগ্লাস আর মাস্ক পরে সেই মিটিংয়ে যায়। সেখানে উপস্থিত সবাই তাকে ভীষণ সম্মানের সঙ্গে গ্রহণ করে, কারণ তারা ভেবেছিল যে হ্যারি আসলে জ্যাক, যে একজন ভয়ঙ্কর পেশাদার খুনি। তারা হ্যারিকে জিজ্ঞাসা করে গত মাসের 25 তারিখে অঞ্জুকে হত্যা করার কথা ছিল, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি কেন। তারা হ্যারিকে হুঁশিয়ারি দেয় যে দ্রুত এই মিশন শেষ করতে হবে, না হলে অঞ্জু পুলিশের কাছে চলে গেলে বড় বিপদ হয়ে যাবে। এই সময় দেখা যায় এক ব্যক্তি গোপনে সেই মিটিংয়ের সব কথা শুনছিল। হ্যারি চলে গেলে সেই ব্যক্তি তার লোকজনকে হ্যারির পিছু নিতে বলে, যাতে অঞ্জুর অবস্থান জানা যায়। হ্যারি বাড়ি ফিরে প্রচন্ড রেগে যায়, কারণ এবার সে বুঝতে পারে যে জ্যাক কোনো পুলিশ নয়, বরং একজন সিরিয়াল কিলার। অন্যদিকে জ্যাক তার শুটিংয়ে ব্যস্ত। সিরিজের হিরো জ্যাককে এতটাই হিংসা করা শুরু করলো যে শুটিংয়ের সময় অভিনয়ের অজুহাতে সত্যি সত্যি জ্যাকের মাথায় লাঠি মেরে বসে। জ্যাক এতে খুব রেগে গেলেও মুচকি হেসে শুধু জানতে চাইল, আমি কি সঠিকভাবে দৃশ্যটা দিতে পেরেছি। কিছুদিন পর আমরা দেখি যে হ্যারি জ্যাকের পিছু নিতে শুরু করে। অবশেষে জ্যাক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফ্যান নাকি? হ্যারি উত্তরে বলে, হ্যাঁ স্যার, আমি আপনাকে অনেক পছন্দ করি। দয়া করে আমার বন্দুকটিতে একটি অটোগ্রাফ দিন। জ্যাক তেমন কিছু না ভেবেই বন্দুকটিতে নিজের নাম লিখে দেয়। এর মধ্যে জ্যাক এবং লিনা আরো কাছাকাছি চলে আসে। অন্যদিকে পরের বৃহস্পতিবার অঞ্জু আবার তার ব্যাগ নিয়ে রাস্তায় অপেক্ষা করতে আসে, কিন্তু এবার হ্যারি তার সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি একজন পুলিশ আর আমাকে তোমার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হ্যারি আসলে অঞ্জুর প্রেমে পড়ে গিয়েছিল এবং সে চায় তারা যেন একসাথে থাকে। এদিকে সেই ধনী ব্যবসায়ীর গুন্ডারা অঞ্জু ও হ্যারির ছবি তার কাছে পাঠায়। ব্যবসায়ী তখন নির্দেশ দেয় তাদের দুজনকে হত্যা করতে। পরের দিন জ্যাক তার কাছ থেকে ছুটি নেয় এবং লিনা ও তার পরিবারকে পিকনিক করতে নিয়ে যায়। তারা সবাই মিলে খুব আনন্দ করে। জ্যাক আকাশের দিকে তাকিয়ে বলে, এখন আমি এই জীবনটা খুব এনজয় করছি। কিন্তু রাতে যখন তারা বাড়ি ফিরছিল, তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়। রেডিওতে একটি গান বাজছিল, যা ধীরে ধীরে জ্যাককে তার আগের জীবনের সব কথা মনে করিয়ে দেয়। দুর্ঘটনার আগের দিনগুলো দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। জ্যাকের মনে পড়ে যে সে আসলে একজন পেশাদার খুনি ছিল। সে সরাসরি অঞ্জুর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু হ্যারি মনে করে জ্যাক তাকে হত্যা করতে এসেছে। সে জ্যাককে থামানোর চেষ্টা করে, কিন্তু জ্যাকের সামনে টিকতে পারে না। পরবর্তীতে জ্যাক প্রকাশ করে যে সে আসলে কোনো খুনি নয়। যখনই কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য আন্ডারওয়ার্ল্ড থেকে পুরস্কার ঘোষণা করা হতো, জ্যাক সেই ব্যক্তির সঙ্গে দেখা করত। সে তাকে ডেথ কন্ট্রাক্টের পুরো বিষয়টি জানিয়ে মৃত্যুর নাটক করতে বলতো, যাতে তারা শহর ছেড়ে নতুন জীবন শুরু করতে পারে। সবাই তার কথা শুনে রাজিও হতো, কারণ তারা জানতো জ্যাক যদি না মারে তাহলে অন্য কেউ এসে মেরে ফেলবে। এভাবে জ্যাক কারো জীবন না নিয়েই উভয় পক্ষকে খুশি রাখত। জ্যাক আরো জানায় যে কেউ তাকে অঞ্জুকে হত্যার মিশনও দিয়েছিল, কারণ অঞ্জুর কাছে এমন একটি পেনড্রাইভ আছে যেটা ফাঁস হয়ে গেলে একজন ধনী ব্যবসায়ীর ব্যবসা
পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। জ্যাক উঞ্জুকে বোঝায় যে তার এই দেশ ছেড়ে চলে যাওয়া দরকার, না হলে তাকে হত্যা করা হবে। কিন্তু উঞ্জু বলে সে হ্যারিকে ছেড়ে যেতে পারবে না, কারণ হ্যারির জীবনও এখন ঝুঁকির মধ্যে। হ্যারি হতাশ হয়ে বলে, আমি তো এমনিতেই জীবনের প্রতি বিরক্ত, তুমি চলে যাও, আমার চিন্তা করো না। কিন্তু জ্যাকের মাথায় তখন একটি পরিকল্পনা আসে। তিনজন মিলে মৃত্যুর নাটক করবে, যাতে সবাই নতুন জীবনের শুরু করতে পারে। তবে এই পরিকল্পনা সফল করতে তাদের নিখুঁত অভিনয় করতে হবে, কারণ কেউ যদি টের পেয়ে যায় যে তারা বেঁচে আছে, তাহলে বাকি খুনিরা তাদের শেষ করে দেবে। শেষবারের মতো জ্যাক লিনার সঙ্গে দেখা করে জানায় যে তার স্মৃতি ফিরে এসেছে এবং এখন সে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। জ্যাক বলে, আমি সেই মানুষ নই যাকে তুমি জানো, তাই আমাকে তোমার থেকে দূরে চলে যেতে হবে। এই কথা শুনে লিনা খুব রেগে যায় এবং বলে, তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি এখন যা সেটাই আমার জন্য যথেষ্ট। জ্যাক চলে যাওয়ার পর লিনা খুব অস্বস্তি বোধ করে এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে জ্যাকের পিছন পিছন ছুটে যায়। এদিকে জ্যাক একটি গুদামে পৌঁছায়, যেখানে তার পরিকল্পনা বাস্তবায়িত হবে। হ্যারি উঞ্জুকে নিয়ে সেখানে আসে। ধনী ব্যবসায়ী ও তার লোকেরা তাদেরকে নজরে রাখছিল। হ্যারি বলে সেই উঞ্জুর সঙ্গে প্রেমের ভান করেছে, যাতে উঞ্জু তার উপর বিশ্বাস করে। তারপর সবার সামনে উঞ্জুকে হত্যার অভিনয় করে এবং পেনড্রাইভটি ব্যবসায়ীর দিকে ছুড়ে দেয়। যখন গুন্ডারা সেটি তুলতে এগিয়ে যায়, তখন হঠাৎ জ্যাক তাদের সামনে হাজির হয়। সবাই অবাক হয়ে যায়, এই লোকটা আবার কে? তবে শীঘ্রই তারা বুঝতে পারে যে জ্যাকও তাদের ডাকা আরেকজন খুনি। আসলে উঞ্জু ও হ্যারিকে মারার জন্য ব্যবসায়ী একাধিক খুনিকে কল করেছিল, আর সেই কলগুলোর কিছু তো জ্যাকের ভিন্ন ভিন্ন ফোন নাম্বারেই এসেছিল। এরপর হ্যারি ও জ্যাক মারামারির অভিনয় শুরু করে। চমৎকার অভিনয়ের পর তারা দুজন এক জায়গায় এসে দাঁড়ায়। এদিকে উঞ্জুর হাতে একটি বিশেষ কন্ট্রোলার ছিল, কিন্তু ঠিক তখনই সবকিছু ভেস্তে যায়, কারণ লিনা হঠাৎ এসে হাজির হয়। জ্যাক তাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু লিনা তাকে ফেরত নিয়ে যাওয়ার জিদ ধরে। সে জ্যাকের হাত থেকে সে নকল ছুরি ফেলে দেয়। জ্যাক তখন হ্যারিকে ইশারা করে যাতে সে তার পায়ে লাগানো নকল ছুরি বের করে তাদের উপর হামলা করার ভান করে। হ্যারি ঠিক তাই করে, আর জ্যাক লিনাকে টেনে নিজের পিছনে নিয়ে যায় যাতে সেই নকল ছুরিটি তার পেটে লাগে। তারপর জ্যাক উঞ্জুর দিকে ইশারা করে। উঞ্জু একটি বোতাম চেপে দেয়, যার ফলে একটি বিশাল কন্টেনার তাদের উপর পড়ে। গুন্ডারা কন্টেনারের কাছে এসে দেখে তারা সত্যি মারা গেছে কিনা। এদিকে জ্যাক কোনোভাবে লিনাকে শান্ত করার চেষ্টা করে। এই সময় সে হ্যারিকে ইশারা করে এবং হ্যারি কন্টেনারের নিচ থেকে নকল রক্ত বের করে দেয়। গুন্ডারা এই ফাঁদে পড়ে যায় এবং ভাবে সবাই মারা গেছে। সব গুন্ডারা চলে যাওয়ার পর জ্যাক, হ্যারি এবং উঞ্জু কন্টেনার থেকে বের হয়ে আসে। হ্যারি এবং উঞ্জু একে অপরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসা প্রকাশ করে। আর এদিকে জ্যাক লিনার পিছে পিছে অ্যাম্বুলেন্স পর্যন্ত যায় এবং জানায় যে তার আসল বয়স ৪৫। যাই হোক, লিনা তেমন কিছু না বলে তাকে তার শুটিং সেটে নামিয়ে দেয়। শুটিং এর সময় জ্যাক এমনভাবে তার ডায়লগস বলছিল যেন সে লিনার সঙ্গেই কথা বলছে। সে বলে, আমার আসলে চলে যাওয়া উচিত, কিন্তু আমি তা পারবো না, কারণ আমিও এখন তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি আমার পুরনো সত্তা মুছে ফেলে তোমার সঙ্গে থাকতে চাই। এই কথা শুনে লিনা খুব খুশি হয়। শেষমেশ তারাও এক হয়ে যায় এবং তারা একসঙ্গে তাদের নতুন জীবনের সূচনা করে। এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়। আশা করি মুভির গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।